মা এবং স্ত্রীকে নিয়ে সুন্দর একটি গল্প। একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে, আবার একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার ছেলেকে হাত ধরে হাঁটতে শেখায়, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান, আর স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর, স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60 বছর, কখনো কখনো সেটি 80 বছরেও যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমন যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে। প্রতিটা মুহূর্তেই মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে কোনো মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে পাঁচিল উভয়ে বলতে পারেন। গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়েছেন এবং মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হয়েছেন বা মা হবেন। এটাই বাস্তবতা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। গল্পটি কেমন হলো জানাবেন কমেন্টে। এরপর আরও মজার মজার গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ।